সেই লোকটি বাংকারের ভেতরে একটি গ্রেনেড ছুড়ে দিল। ভেতরে থাকা জার্মান সৈন্যরা তৎক্ষণাৎ তদন্ত করতে এগিয়ে এলো। আমেরিকান সৈন্যরা তখন লাগাতার গ্রেনেড ভেতরে ছুটতে শুরু করলো। এমনকি স্বয়ং আমেরিকান অফিসারও এতে যোগ দিলেন। জার্মান সৈন্যরা হাত দিয়ে গ্রেনেডগুলো বাইরে বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তখনই আমেরিকান সৈন্যরা গ্রেনেডে ঠাসা আস্ত একটা ব্যাগই বাংকারের ভেতর খালি করে দিল। ধীরে ধীরে আরও জার্মান সৈন্য ওই গ্রেনেড সরানোর জালে জড়িয়ে পড়ল। তখনই আমেরিকান অফিসার তার বাহিনীকে গ্রেনেড বিস্ফোরণের আদেশ দিলেন। কিন্তু সৈন্যরা বুঝতে পারছিল না যে এতগুলো গ্রেনেড একসাথে কিভাবে ফাটানো সম্ভব। তখন অফিসার তার পরবর্তী হুকুম দিলেন, প্রথমে বাংকারে পেট্রোল ঢালা হোক। তিনি নিজেই একটি ক্যান তুলে নিলেন এবং ভেতরে পেট্রোল ঢালতে শুরু করলেন। বাংকারের ভেতরে জার্মান সৈন্যরা যন্ত্রণায় চিৎকার করে উঠল। একটি ক্যান যথেষ্ট ছিল না, তাই দ্বিতীয়টি আনা হলো। দুটোতেও কাজ না হলে আরও 3টি ক্যান খালি করে দেওয়া হলো। আসলে পেট্রোলগুলো জার্মানদেরই ছিল, তাই এই অপচয় নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। এখন জার্মান সৈন্যরা গ্রেনেড ফেলে বাংকারের প্রবেশপথের দিকে দৌড় দিল, কিন্তু বাইরে মোতায়েন রক্ষীরা আগেই মারা পড়েছিল। প্রবেশপথটিও আমেরিকানরা লক করে দিয়েছিল, কিন্তু জার্মানদের সংখ্যা ছিল অনেক বেশি। তারা সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলল, কিন্তু তাদের সামনে ছিল আরও একটি ভারী লোহার দরজা। ওপর থেকে পুরো বাংকারটি ততক্ষণে পেট্রোলে ভরে গেছে। কিন্তু এখন যদি আমেরিকানরা সরাসরি গ্রেনেড বিস্ফোরণ ঘটাতো, তবে আগুনের লেলিহান শিখা থেকে তারাও বাঁচতে পারত না। শেষ উপায় হিসেবে আমেরিকানরা একটি সাজোয়া গাড়ি, আর্মার্ড ভেহিকেল নিয়ে এলো। সেটি আড়াল নিয়ে তারা গ্রেনেডের পিন টানলো এবং বাংকারে ছুড়ে দিল। এরপর তারা দ্রুত অন্য বাংকারগুলোর দিকে ছুটে গেল, যাতে শত্রুর প্রতিটি ঘাঁটি চিরতরে নির্মূল করা যায়।